সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 4.2 এর 3 দাগের অঙ্ক 1 আর 2 সমাধান করব। 3 দাগের 1 আর 2 দেখি। দেওয়া আছে x = 3, y = 5, z = 2 বলে দেখাও যে y² - x² = x + y * y - x। মানে এটাকে বলা হয় বাম পক্ষ আর এটাকে বলা হবে আমার ডান পক্ষ। বাম পক্ষের মানটা যেটা আসবে ডান পক্ষের মানটা ওই একই আসবে। ওকে, দেরি না করে আমি ভিডিও চলে আসি। এক দেখ, আমি প্রথমে লিখবো যে বাম পক্ষ y² - এই যে x², এটা হচ্ছে বাম পক্ষ। y এর মানটা দেওয়া আছে আমার 5 আর x এর মানটা দেওয়া আছে আমার 3। 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার মানে 5 টাকে দুইবার গুণ করব। 5 গুণ 5 মানে 5 গুণ 5 করলে কত হবে? 25। 3 স্কয়ার মানে 3 গুণ 3। কোন সংখ্যার বর্গ মানে ওই সংখ্যাটাকে আমার দুইবার গুণ করতে হবে। 3 স্কয়ার মানে 3 গুণ 3 অবশ্যই 9। তাহলে এখানে হচ্ছে 16 বাম পক্ষে আমার। ডান পক্ষ দেখি আমি। x প্লাস y আর y মাইনাস x, এটা আছে ডান পক্ষ। একইভাবে আমি মানটা বসিয়ে দেব। x এর মানটা 3, y এর মানটা 5। x এর মানটা 3, y এর মানটা 5, y এর মানটা 5, x এর মানটা 3। জাস্ট মানটাকে বসিয়ে নিলাম। এবার 5 আর 3 যোগ করলে 8 ইনটু 5 এর থেকে 3 বিয়োগ করলে 2। 8 আর 2 যদি আমি গুণ করি 8 দিন 16। বাম পক্ষের মান 16, এই ডান পক্ষের মান 16। আমাকে বলেছে দেখাও যে, তাহলে আমি লিখবো যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এটা ছিল 3 দাগের 1 নাম্বার। সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার 2 নাম্বার দেখি। দুই দাগ দেখি, একইভাবে বাম পক্ষ লিখে নেব। x প্লাস y হোল স্কয়ার, মানটা বসিয়ে নেব। x এর মানটা 3, y এর মানটা 5, তাহলে 3 প্লাস এই যে 5 হোল স্কয়ার। 5 আর 3 যোগ করে নেব। 5 আর 3 যোগ করলে 8, এই যে 8 স্কয়ার। 8 স্কয়ার মানে 8 টাকে দুইবার গুণ। 8 স্কয়ার মানে 8 গুণ 8। 8 আর 8 যদি গুণ করি 8 8 64, এটা 64। 64। ওকে, এবার ডান পক্ষ দেখি। x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy। x এর মানটা আমার কত? 3, y এর মানটা কত? 5। x এর মানটা 3, y এর মানটা হচ্ছে 5। তাহলে দেখি আমরা 5 থেকে 3 যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে? অবশ্যই কত হবে? 2 হবে। 2। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, আমার এর মধ্যে বড় সংখ্যা কোনটা? অবশ্যই 5। তাহলে 5 এর আগে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। অবশ্যই আমি এখানে কি দিব? মাইনাস চিহ্ন দিব। এটা গুণ করে দেব। 3 4 12, 5 12 60। মাইনাসের স্কয়ার, প্রথমে মাইনাসের বিষয়টা আসি। মাইনাসের স্কয়ার, তাহলে মাইনাসের স্কয়ার মানে মাইনাস কতবার গুণ? অবশ্যই দুইবার গুণ। মাইনাস গুণ মাইনাস, তাহলে মাইনাস গুণ মাইনাস যদি করি, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? আমার প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসটা থাকছে না। 2 স্কয়ার, 2 স্কয়ার করলে 4 প্লাস এই যে 16। মাইনাসের বিষয়টা যদি আমরা আরেকটু খেয়াল করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কনসেপ্টটা। যদি আমার পাওয়ারটা যদি আমার জোড় থাকে, পাওয়ারটা যদি আমার জোড় থাকে তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে। ওকে,
পাওয়ার যদি আমার জোড় থাকে তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এখানে পাওয়ার যদি বিজোড় থাকতো, 3 যদি থাকতো, 5 যদি থাকতো, 7 যদি থাকতো, 9 যদি থাকতো, তাহলে মাইনাসটা মাইনাসই থেকে যেত। আর পাওয়ার যদি এখানে 4 থাকতো, 6 থাকতো, 8 থাকতো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যেত। বুঝতে পেরেছো? তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, পাওয়ার যদি জোড় থাকে অবশ্যই আমি প্লাস করে দেবো। আর 2 স্কয়ার করলে 4, এখানে 64, এখানেও 64, এখানেও 64। তাহলে আমি লিখবো যে অতএব বাম পক্ষ সমান ডাইন পক্ষ দেখানো হলো। দেখানো 3 দাগের 1 আর 2 আমি সমাধান করে দিলাম। নেক্সট ভিডিওতে আমি আরো 2টা অঙ্ক আছে 3 দাগের, এই দুটো সমাধান করে দিব। অবশ্যই আমাদের ভিডিওতে আমাদের যে লিঙ্কটাই সেটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে, আমাদেরকে সহযোগিতা করবে। ওকে, এই পর্যন্ত।